প্রাকৃতিক বিপর্যয় এবার সিকিমে। শুক্রবার রাতের পর শনিবার রাতেও আবারও ভূমিধস সিকিমে। প্রবল বৃষ্টির কারণে এই মুহূর্তে বিপর্যস্ত পরিস্থিতি গোটা সিকিম জুড়ে। প্রবল বৃষ্টিতে ফের ভূমিধস নেমেছে পশ্চিম সিকিমের গ্যালসিং জেলায়, যার কারণে ভূমিধসে মৃত্যু হয়েছে দুজনের। এখনো পর্যন্ত 4 জনের নিখোঁজের খবর মিলেছে। এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি টুপাই। টুপাই, কি জানতে পারছো যে 4 জন নিখোঁজের খবর পাওয়া গেছে, তাদেরকে কি এখনো পর্যন্ত কাউকে কি খোঁজা গেছে? মৃতদেহ বা তাদের আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি এবং যেটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে তারা সেই ধসে যে মাটি বা পাথর চাপা পড়ে তাদের মৃত্যু ঘটেছে। যাই হোক, সেটা এখনো সরকারিভাবে আমাদের কাছে কোনো তথ্য। যে মৃতের খবর আমরা পেয়েছি তার মধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন একজন সেখানকার স্থানীয়। মানে সব মিলিয়ে পশ্চিম সিকিমের এই গেলসিয়ান জেলার একটি অংশ সেটা কিন্তু সম্পূর্ণ বিপর্যস্ত এবং শুক্রবার রাতে যে ভূমিধস হয়েছে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং প্রাণহানি হয়। এই পরিস্থিতিতে কতটা দ্রুত এখানে স্বাভাবিক অবস্থা ফিরবে সেটা বলা মুশকিল, কারণ আজ শুক্রবার দুপুর পর্যন্ত সেখানে অবিরাম বৃষ্টি চলছে, সাথে ঝোড়ো হাওয়া রয়েছে এবং এই ঝোড়ো হাওয়া বৃষ্টির পরেই যদি আবার নতুন করে ভূমিধস হয় তাহলে আরো বিপর্যস্ত হয়ে পড়বে সম্পূর্ণ এলাকাটি। সব মিলিয়ে পশ্চিম সিকিম এবং উত্তর সিকিম যেটা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 1 মাস ধরে লাগাতার প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে তাদের, যার ফলে পুজোর যে মরশুমটা আমাদের এখানে শুরু হতে যাচ্ছে সেটার একটা বড় আশায় থাকে গোটা সিকিম। কারণ আমরা জানি যে একটা পর্যটকদের একটা বড় ঢল, দেশি বিদেশি পর্যটকদের একটা বড় ঢল এই সময় সিকিম এর দিকে চলে যায়। কিন্তু সিকিমের বর্তমান যা পরিস্থিতি তাতে কতটা পর্যটকরা সিকিমমুখী গ্যাংটকমুখী হবেন সেটা নিয়ে যেরকম প্রশ্ন যাচ্ছে বিভিন্ন যারা ভ্রমণ অপারেটর ট্যুর অপারেটর রয়েছে তাদের মনে, পাশাপাশি যারা স্থানীয় ওখানকার হোটেল ব্যবসায়ী বা গ্রামের সাধারণ মানুষ যারা এই জীবিকার সাথে অন্যান্য ভাবে যুক্ত রয়েছে তারাও কিন্তু আশঙ্কা প্রকাশ করছে যে এবারে পর্যটন মৌসুম কার্যত সিকিমে অনেকটা হলেও ক্ষতির সম্মুখীন হতে হবে। সব মিলিয়ে এই মুহূর্তে সিকিমে প্রাকৃতিক দুর্যোগ চলছে এবং আমরা যেটা খবর পাচ্ছি তাতে আরো বেশ কিছু জায়গায় ছোট করে ধস নেমে আসছে এখনো, যদিও সেখানে কোনো প্রাণহানির খবর আসেনি এবং পর্যাপ্ত পরিমাণে সেখানে ত্রাণ এবং যে উদ্ধারকারী দল সেগুলোকে পাঠানোর ব্যবস্থা করেছে সিকিম সরকার। সঙ্গে রয়েছে সেনাবাহিনী এবং বিআরও বর্ডার রোড অর্গানাইজেশন রয়েছে, এসডিআরএফ রয়েছে। তাদেরকে চরম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে রাখা হয়েছে এবং তাদের ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে উদ্ধারকারী দলদের সেই সংশ্লিষ্ট গ্রামগুলোতে পৌঁছতে কিন্তু বেগ পেতে হচ্ছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই মুহূর্তে যার মৃত্যুর খবর পাওয়া গেছে সেক্ষেত্রে মৃতদের মধ্যে একজন স্থানীয় জনপ্রতিনিধি রাজেন গুরুং বলে জানা গেছে। অন্যদের যারা নিখোঁজ রয়েছেন তাদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে প্রাকৃতিক দুর্যোগের কবলে কিন্তু পড়েছে এই মুহূর্তে সিকিম। ভয়াবহ পরিস্থিতি সিকিম জুড়ে। নিয়ে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।